ইউনিয়ন এবং ইন্টারসেকশন সেট যেটা রয়েছে, এই সেটগুলো তো আমরা জানি অ্যাকচুয়ালি কীভাবে অপারেশনগুলো হয়। দুইটা সেটের মাঝে যখন কমন একটা পয়েন্ট থাকে, সেইগুলো হচ্ছে কমন এলিমেন্টগুলো হচ্ছে ইন্টারসেকশন, আর যে ইউনিয়নটা হচ্ছে কি অল এলিমেন্টস দ্বারা যখন কোনো একটা সেট ডেভেলপ করা হয় তখন সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। হ্যাঁ, কমন এবং আনকমন সব ধরনের এলিমেন্টসের যে কম্বাইন ইন এ সেট, কম্বাইন ইন এ সেট, তখন সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। আচ্ছা, এখানে ইউনিয়ন সেটের ডিনোট করা হয়েছে, আমরা জানি যে ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউনিয়ন সেটের মেইন ফর্মুলা। আমরা জানি এখানে অর বলতে কি বোঝাচ্ছে, এনিওয়ান? অথবা, বাট এইখানে মিনিংটা কি? এ সেট এবং বি সেটের যে কোনো একটা থাকলেই হবে, যে কোনো একটাতে থাকলেই ইনকল্ড ইউনিয়ন হবে। ওকে, ফাইন। এই ফর্মুলাটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে? এখন আসি, এখানে কিছু এক্সাম্পল রয়েছে। এই এক্সাম্পলগুলো অলরেডি আমার মনে হয় বুঝতে পারছো। এই যে এখানে ইউনিয়ন বলতে কি করা হয়েছে, দুইটা সেটের কম্বাইন করে একটা সেটে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ দুইটা সেটের এলিমেন্টগুলোকে কম্বাইন করে একটা সেটের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা ইউনিয়ন। এখানে ইউনিয়ন কোনগুলো হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে তিনটা সেট আছে, এটার ইউনিয়নটা কীরকম হবে, এই সবগুলোকেই নিতে হবে, তাই না? তবে এখানে এই তিনটা সেটের ভেতরে একটা কমন পয়েন্টও আছে। কমনটা কোনটা? 4 আর 12। ওয়ানটা কি হবে কমন? ওয়ানটা বি নাম্বার সেটের মধ্যে নাই। ওকে, ফাইন। এটার কি হবে? ঠিক আছে, এ সেট আর বি সেটের এলিমেন্ট দ্বারা গঠিত ইউনিয়ন বি। এই প্রশ্নটা একটু, এটা কি ধরনের প্রেজেন্টেশন সেটের? এই প্রেজেন্টেশনটা সেটের কি ধরনের প্রেজেন্টেশন? রাইট। তার মানে হচ্ছে কোশ্চেন যখন হবে তখন এ ধরনের ডিসক্রিপশন টাইপের হতে পারে অথবা সাব বিল্ডার টাইপের হতে পারে। এই সেটের এইগুলোর ক্ষেত্রে সাব বিল্ডার টাইপেও দেওয়া হতে পারে, দিয়ে হয়তো কোশ্চেন করা হতে পারে তাদের মধ্যে ইউনিয়ন সেটটা কি হবে, এইটার অ্যান্সারটা কি হবে। এখানে এই কোশ্চেনটার এ সেটের আমরা যদি লিস্ট তৈরি করি, এ সেটের যদি লিস্ট তৈরি করি, এইটা কেমন হবে? এ সেটের লিস্ট কি কি হবে, কি কি এলিমেন্ট হবে? এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এ ফ্যাক্টর অফ 18। 1 2 3 6 18 9 এরকম, তাই না? তাহলে আমার ফ্যাক্টরগুলো কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 ও আচ্ছা হ্যাঁ, 6 হতে পারে, 9 হতে পারে, আর জাস্ট 18। এই তো এতগুলো ফ্যাক্টর হতে পারে, তাই না? তার মানে এ সেটের লিস্ট যে সেটটা সেটা হচ্ছে আমাদের 1 2 3 6 9 18। একইভাবে বি সেটের এলিমেন্ট তাহলে কি হবে? 1 থেকে 5 বলা আছে যে ন্যাচারাল নাম্বারগুলো অফকোর্স লেস দেন 6, অফকোর্স লেস দেন 6। তার মানে 1 হতে পারে, না না না, ন্যাচারাল নাম্বার অ্যাকচুয়ালি কাউন্ট করা হয় 1 থেকেই। আর জিরোটা মূলত আমরা হচ্ছে ইন্টিজার যখন বলবো তখন নেগেটিভ পজিটিভ এবং জিরো সহ নিব। তাহলে এখানে হবে হচ্ছে 0 থেকে, আর হচ্ছে n প্লাস যেটা আছে সেটা হচ্ছে আপনি দেখাইছিলেন তো 0 থেকে। জি স্যার, এই যে দেখা আছে ন্যাচারাল নাম্বার 0 থেকে n প্লাস এটা হচ্ছে 1 যখন 1 থেকে, তুমি তো বলছিলে ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে জিরো কাউন্ট করা হয় না। জিরো সহ হবে? একটু সার্চ করে দেখো তো, জিরো কি আসলেই থাকতে হবে? ন্যাচারাল নাম্বার হচ্ছে অল্প, তা হয়, বাট শূন্যকে কি ন্যাচারাল নাম্বার বলে? মনে হচ্ছে তাহলে এটা হবে না, পড়বে। অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে সব পজিটিভ নাম্বার হবে, জিরোটা ইনক্লুড হবে না। ওটা একটু কারেকশন করে নিও, প্রিভিয়াস ক্লাসের ওইটা।
এই ন্যাচারাল নাম্বার থেকে জিরোটা বাদ দিয়ে দিও, জিরো বাদ যাবে। জিরোটা আসবে হচ্ছে ইন্টিজার নাম্বারের মধ্যে। ন্যাচারাল নাম্বার যদি জিরো বাদ দিয়ে দাও তো হচ্ছে n প্লাস আর n সমান হয়ে গেল। হুম, একই জিনিস, সেক্ষেত্রে দুটো একই ইকুয়াল। ওইটা একটু জিরোটা বাদ দিয়ে দাও। আচ্ছা বি কোনটা? জিরো যদি হয় তাহলে হোল হয়, হোল নাম্বারকে তাহলে জিরো লাগে, আর যদি ন্যাচারাল নাম্বার জিরো লাগে। ন্যাচারাল নাম্বারটা জিরো ইনক্লুড নাই, কিন্তু কেন নাই এই মুহূর্তে আমি বলতে পারছি না, দেখতে হবে, দেখে হয়তো বলতে পারবো পরে। আপাতত এই করে না, ওইটা কারেকশন কেন আমি নেক্সট টাইম বলে দিব না। আচ্ছা এখানে দেখো, তার মানে হচ্ছে এখানে আমার ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে লেস দেন 6, তার মানে হচ্ছে 3 4 5। এখন এই দুইটার ইউনিয়ন সেট কি হবে? 1 2 3 4 5 6 9 8 ইউনিয়ন সে তো সব ওকে, আর ইন্টারসেকশন কি হবে? 1 2 3টা সেকশন 2 হবে, 1 হবে, 3 হবে, 1 2 3 হবে, 1 2 3 হবে। আর কিছু নাই, তাই না? ওকে, এখন এইখানে এ নাম্বার সেটটার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা ছিল হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের। এটা যদি আমরা সাব বিল্ডার তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করা যেতে পারে? এরকম বলা যেতে পারে, তাই না? এক্স বিলংস টু এন হোয়ার এই ফ্যাক্টোরিয়ালটাকে কীভাবে অ্যাকসেপ্ট করানো যায়? ফ্যাক্টরটাকে কীভাবে অ্যাকসেপ্ট করানো যেতে পারে? হোয়ার অ্যাকসেপ্ট ফ্যাক্টরটাকে কীভাবে নেওয়া যেতে পারে? ফ্যাক্টরটাকে ঠিক এভাবে কোনো মানে কোনো ধরনের ইকুয়েশনে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে ডিনোট করা যাচ্ছে? হচ্ছে না বেবি। তার মানে এই লাইনটাকে করা যাচ্ছে না, কিন্তু পরের লাইনটা করা যায়, বিটাকে করা যায়। বিটাকে করলে কীরকম হবে? এন লেস দেন 6, যেখানে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন, এইখানে হয়তো আমরা দিতে পারি যে হোয়ার এন লেস দেন 6, এটা করা যেতে পারে। তাহলে স্যার এ হবে না? এটার এই ফ্যাক্টরটাকে কিভাবে ডিনোট করা যেতে পারে আমি ঠিক বলতে পারছি না। ফ্যাক্টর, আচ্ছা ফ্যাক্টর হচ্ছে কোন নাম্বারগুলো জিসিডি কি ছিল? না স্যার, কিন্তু আপনি যদি মাল্টিপ্লাই করতে হচ্ছে 3 2 6 3 3 9 আচ্ছা রাইট, মানে এখানে গুণিতকগুলোও নেওয়া যাচ্ছে না, না গুণিতকই তো বলে না? এখানে একটা আছে অবশ্যই, কোনো ফরম্যাট অবশ্যই আছে, হয়তো এই মুহূর্তে আসতেছে না। না ওইটা ওই ই টাইপের কিছু হবে, এই ওটা আসতেছে না, হয়তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন একটা আমরা ক্রিয়েট করতে পারি, এরকম হতে পারে যে আচ্ছা এখানে আরও কি আছে, এক্সাম্পল আরও আছে। এইখানে এইগুলো একটু সলভ করি। এইখানে সি নাম্বারটা কি বলছে, এটা কি রাইট? ন্যাচারাল নাম্বার ইউনিয়ন ইন্টিজার নাম্বার, ন্যাচারাল নাম্বার ইউনিয়ন ইন্টিজার নাম্বার ইকুয়াল ইন্টিজার নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর জেড হচ্ছে -ইনফিনিটি থেকে 0 সহ +ইনফিনিটি পর্যন্ত ইকুয়াল জেড। তার মানে ঠিক আছে ইউনিয়ন হলে। কিন্তু যদি ইন্টারসেকশন করতাম তাইলে কি হতো? এন হইতো, তাইলে এন হইতো, রাইট। আর এই যে ডি নাম্বারটা আছে এ ইউনিয়ন 5 ইকুয়াল এ, ঠিক আছে? ইউনিয়ন মানে সবই তো হবে, এর সেটও আসবে ফাঁকা সেটও আসছে, কিন্তু ইন্টারসেকশন করলে জাস্ট 5 হতো। ওকে, বি নাম্বারটা, বি নাম্বারে এখানে কয়টা এলিমেন্ট আছে? 1 2 3টা, এখানে হচ্ছে 4টা, তার মানে হচ্ছে 1 2 3, তারপরে 1 2 3টা 4টা না, এইখানে কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্ট কয়টা? 3টা,
এখানে হচ্ছে 1 2 1 2 3, ঠিক আছে। ইন্টারসেকশন করলে কি হইতো? এটার ইন্টারসেকশন করলে কি হইতো? তাহলে স্যার 1 2 আসতো। জাস্ট 1 2, আর কিছু হইতো না। জি স্যার। এটা ঠিক আছে। ইউনিয়ন করছে যখন, তখন সব নিছে। এখানে একই এলিমেন্ট ডাবল বার আছে, বাট আমাদের জিনিস হচ্ছে একই এলিমেন্ট ডাবল বার লেখার প্রয়োজন নাই। প্রয়োজন নেই। সো যে কারণে এইটা ইকুয়াল এইটা অ্যাকচুয়ালি একই জিনিস, জি স্যার। সেম। এইটা এ ইউনিয়ন এ ইকুয়াল এ, বোঝা যাচ্ছে সেম। আচ্ছা, এ ইউনিয়ন এ ইকুয়াল এ, এইটাকে ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করা যাবে। বুঝলাম না স্যার। এখানে আছে হচ্ছে আমাদের এ ইউনিয়ন এ ইকুয়াল এ। এটাকে প্রুফ করার জন্য আমরা যদি ট্রুথ টেবিল ইউজ করি, ট্রুথ টেবিলে হচ্ছে আমরা যদি এখানে এটাকে 1 ধরি, সাপোজ ডিনোট করে নিলাম যে এ ইকুয়াল টু 1, তাহলে আমার এখানে হবে 1 ইউনিয়ন 1, দ্যাট মিনস 1ই। তার মানে অ্যাকচুয়ালি এটাই আসে। আবার যদি এ ইকুয়াল আমরা 0 ধরি, তাহলে 0 ইউনিয়ন 0, দ্যাট মিনস 0ই। সি নাম্বারটা কীরকম আছে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, কথাটা কি রাইট হবে? অফকোর্স একই হবে, কারণ ইউনিয়ন যেহেতু সেহেতু একই হবে। হ্যাঁ। এবং এইখানে এখানে দুইটা সেট রয়েছে। অ্যান্সারে যেটা দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্লেস চেঞ্জ হয়ে গেছে, পজিশন চেঞ্জ হয়ে গেছে। পজিশন চেঞ্জ এইটাকে বলা হয় কমিউটেটিভ ল। তাহলে এইটা যদি কমিউটেটিভ লটা হয় ইউনিয়ন সেটের ক্ষেত্রে, ইন্টারসেকশনের ক্ষেত্রে কমিউটেটিভ লটা কেমন হবে? বি ইন্টারসেকশনে যেটা হবে কমিউটেটিভ ল ফর ইন্টারসেকশন, ঠিক আছে। এটাকে ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করা যাবে। এখানে এ ইকুয়াল টু যদি আমরা 1 ধরি সাপোজ, আর বি ইকুয়াল টু তাহলে অবশ্যই 0 ধরবো। তার মানে এখানে এলিমেন্ট কয়টা নিচ্ছি? 2টা। তো 2টার কম্বিনেশনে কত আসবে? এখানে 1 ইন্টারসেকশন 0 ইকুয়াল স্যার 5 কথা স্যার। কমন 5 আসবে, কিন্তু হলো এখানে এভাবে না। এখানে দেখতে হবে আমার এলিমেন্ট কয়টা নিয়েছি? 2টা। তো 2টার কম্বিনেশন কতগুলো আসবে? কম্বিনেশন স্যার একই আছে। না না না, এ ইউনিয়ন বি আমার এখানে নিচ্ছে হচ্ছে 0 আর 1। 2টার ক্ষেত্রে কম্বিনেশন হবে হলো টোটাল 2 × 2, 4টা হবে কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এই প্রত্যেকগুলোর ক্ষেত্রে যদি আমরা করি যে 0 ইউনিয়ন 0, 0 ইউনিয়ন 1, 1 ইউনিয়ন 0, 1 ইউনিয়ন 1, এই ক্ষেত্রে অ্যান্সারগুলো এখানে কি কি আসবে? এখানে তো 0ই আসবে, 1 আসবে, 1 আসবে, 1 আসবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড গেল। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এটা লেফট হ্যান্ড সাইড যাবে। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে বি ইউনিয়ন এ। অ্যাকচুয়ালি কম্বিনেশন করলে আমার রেজাল্ট এইরকমই আসবে, সেম আসবে। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। সো এটা ট্রু। এটা প্রুভ করার সময় আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আলাদাভাবে করতে হবে, কারণ হচ্ছে এখানে যখন আমি 2টাই নিচ্ছি তখন এদের কম্বিনেশন হবে টোটাল 4টা। আর যদি 3টা নিতাম তাহলে কম্বিনেশন হতো টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা আসতো। আর যদি 4টা নিতাম এলিমেন্ট তাহলে কম্বিনেশন হতো টু দি পাওয়ার 4, 16। স্যার 0 ইউনিয়ন 1 1 কি করে? ইউনিয়ন সকল এলিমেন্ট নিতে হবে। 0 মানে এখানে ট্রু ফলস ধরতে হবে, এখানে ট্রু ফলস ধরতে হবে, এখানে ট্রু ফলস ধরতে হবে, ঠিক আছে। রাইট, এখানে ট্রু আর ফলস ধরতে হবে, অর্থাৎ এফ ইউনিয়ন এফ। অ্যাকচুয়ালি এটা ফলসই আসবে। আবার ফলস ইউনিয়ন ট্রু, এটা ট্রুই আসবে। একইভাবে এখানে আর একটা ফর্মুলা আছে, ফলস ইন্টারসেকশন ট্রু যদি হয় তাহলে কি? ফলস ইন্টারসেকশন ট্রু। আচ্ছা, এখানে প্যাচ লাগছে না?
ব্যাপারটা হচ্ছে এইভাবে ভাবো, তাহলে মিলে যাবে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে ছিল আমার অর, রাইট? অরটাকে রিপ্রেজেন্ট করা হয় প্লাস দ্বারা, অর্থাৎ এখানে 0 প্লাস 0, 0 প্লাস 1 প্লাস ইউনিয়ন। ইউনিয়নটা হচ্ছে আমরা ডিনোট করি অর দ্বারা। অরটাকে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক হচ্ছে প্লাস, আর যেটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড, যেটাকে আমরা ডিনোট করি মাল্টিপ্লিকেশন দ্বারা। তার মানে আসবে হচ্ছে 0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, আর 1 ইন্টু 1, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি 0 ইন্টারসেকশন 0, 0 ইন্টারসেকশন 1, 1 ইন্টারসেকশন 0, এরকম। এখন ঠিক আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এই ইউনিয়ন বলতে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক প্লাসকে বোঝানো হয়। এখন লজিক ঠিক আছে, এখন ঠিক আছে। ইন্টারসেকশন হলে মাল্টিপ্লিকেশন, ইন্টারসেকশন হলে অ্যান্ড, ইন্টারসেকশন হওয়া মানে অ্যান্ড, অ্যাকচুয়ালি তো মাল্টিপ্লিকেশন। তো এ ইন্টারসেকশন বি, এটা আসবে কত? 0, 0, 0, 1। একইভাবে এটার ক্ষেত্রেও কি আসবে? একই ঘটনা ঘটবে। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। আচ্ছা, আমি বলতেছি এটা কি বুঝতেছি? বাকি যারা মাথা জাগাচ্ছে, মাথা ঝাঁকানোর মানে হচ্ছে যে তাল মেলানো, যে স্যার বুঝি আর না বুঝি আগে পাস করেন। কিন্তু কনফার্ম না থাকলে কিন্তু বলিও। আমি কিন্তু এখানে কিছু স্কিপ করে যাচ্ছি, আমি তো লিখতেছি না। আমার ধারণা যে বুঝতেছো, আসলে বুঝতেছো কিনা সেটা কিন্তু না বললে কিন্তু বুঝতে পারবো না। এরপর আর একটা ফর্মুলা আছে, এইখানকার সিস্টেমটা কি? এইগুলোর প্রুফ কিন্তু উচ্চতর গণিতে করে আসছো যারা হায়ার ম্যাথমেটিক্স করছে। এগুলোর প্রুফ আছে যে হ্যাঁ এইটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাকে এইভাবে লেখা যায়। এইগুলোর প্রুফ আছে যেগুলো হচ্ছে পোস্টুলেটের সাহায্যে উচ্চতর গণিতে প্রমাণ করে আসা আছে। এখানে জাস্ট আমাদের ইকুয়েশনটা, ফর্মুলাটা ইউজ করছি। হ্যাঁ, কিন্তু এই কোর্সে এইগুলোর প্রুফ না করে এগুলো নিয়ে যাওয়া হয়েছে ডিএলডিতে। এখানে শুধু আমরা একটু ইউজ করব, এখানে প্রুফটা ইউজ করছি না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য এই কোর্সের অন্য কিছু, এটা আমাদের মেইন না। এগুলো বেশিরভাগটার ব্যাপক ব্যবহারটা রয়েছে আমাদের ডিএলডিতে, এবং এটা প্রুফ সহ। তো এটা অ্যাসোসিয়েটিভ ল বলা হয়। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে, তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ লটা কেমন হবে? শুধুমাত্র ইউনিয়ন সেটের পজিশনে যদি ইন্টারসেকশন সেটটা দিয়ে দেওয়া হয়, একই হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল লাইক দ্যাট, এখানেই পাওয়া যাবে। এটাও ইন্টারসেকশনের ক্ষেত্রে ঠিক প্রিভিয়াস স্লাইডের যেটা ছিল ইউনিয়নের ক্ষেত্রে, এটাই এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে আছে। এইটার ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? অলরেডিও এর আগে তো করেই আসা হয়েছে, তাই না? এটার ক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে ইন্টারসেকশন যেহেতু শুধু কমন পয়েন্ট, কমন এলিমেন্টগুলো, শুধুমাত্র কমন এলিমেন্টগুলো, ওই ম্যাথটা এইখানে আছে, যেটা অ্যান্সার অলরেডি ওই মুহূর্তে অ্যান্সার তোমরা বের করছো। এইখানে যেটা খেয়াল রাখতে হবে, ইউনিয়নের ক্ষেত্রে আমার পজিশনটা হচ্ছে অর, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, সরি অ্যাডিশন, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে অ্যান্ড। দুইটাই থাকতে হবে, এ সেটেরও উপাদান বি সেটের উপাদান থাকতে হবে, তবে কোনগুলো? কমনগুলো। ঠিক আগে যে আমরা স্লাইডটা ইউনিয়নের ক্ষেত্রে পূরণ করেছি বা করেছি, এখানে অনেকগুলো সেম টাইপের দেওয়া আছে। এখানে একটা একটা করে খালি চেক করে দেখো যে ঠিক আছে কিনা। বি নাম্বারটা ঠিক আছে? ঠিক আছে। এ সি, এটা অলরেডি ওই মুহূর্তে কিন্তু আস করা হয়েছিল, পেরেছিলাম। ওকে, বাকি সবগুলোই ঠিক আছে। কি কমিউটেটিভ ল, এটা ইন্টারসেকশনের ক্ষেত্রে। একইভাবে অ্যাসোসিয়েটিভ ল ইন্টারসেকশনের ক্ষেত্রে, যেটা ইউনিয়নের ক্ষেত্রে শুধুমাত্র ইউনিয়ন সিম্বলটা ছিল। এইটা আসি, এটা সেট ডিস্ট্রিবিউটিভিটি। এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে।
ট্রুথ টেবিলের সাহায্যে করা যাবে। এখানে ABC তিনটা আছে, তাহলে তিনটার ক্ষেত্রে কম্বিনেশন কত হবে? 2^3 8 হবে, অর্থাৎ কম্বিনেশন হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তারপর আছে 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এই সবগুলোর ক্ষেত্রে যদি আমরা ইউনিয়ন করি, তার মানে ইউনিয়ন মানে অ্যাকচুয়ালি এখানে প্লাস। যদি আমরা ইউনিয়ন সেটও দেই কোনো সমস্যা নাই, আমরা লজিকটা ধরে নিব যে এখানে রয়েছে প্লাস, তার মানে এখানে একই রকম ইউনিয়ন ইউনিয়ন সেট। সেক্ষেত্রে অ্যান্সারগুলো কেমন আসবে? এটার ক্ষেত্রে তো 0, ওকে। এটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে সবগুলোই 1 হবে, শিওর। এই পজিশনে কি হবে রাকিব? তিনটা অপারেশন একসাথে ভাবে হয় না, তো আপনাকে আলাদা 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 করে নিয়ে তারপরে করতে হবে। এই যে রাকিবের কথাটা হচ্ছে রাইট, একসাথে যদি আমি তিনটা করতে পারবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই দুইটাকে একটি মাত্র সেট হিসেবে দেখানো হয়েছে। তার মানে কি করতে হবে, আগে আমার এই পার্টটুকু বের করে নিতে হবে, তারপরে এই পার্টের সাথে অর করতে হবে। তার মানে শুধুমাত্র আগে এই পার্টটুকু বের করতে হবে। এখন তো পসিবল, এখানে 0 + 0 দ্যাট মিনস 0, এখানে হচ্ছে 0 + 1 দ্যাট মিনস 1, এখানে 0 প্লাস এইখানে কি হবে 1 হবে, 1 + 1 1 হবে। স্যার 1 + 0 স্যার আপনি তো ওখানে একটু বিয়া করছেন, আপনার বি আর সি তো ডট অপারেটর হবে, আপনি প্লাস। ও আচ্ছা, মানে ওইখানে অ্যাকচুয়ালি ইন্টারসেকশন এবং ইউনিয়নের কম্বিনেশন রয়েছে, আমি এটা খেয়াল করিনি। আপনি টেবিল করে করেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আগে আমরা হচ্ছে বি আর সিটা বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, এই ক্ষেত্রে তার মানে হচ্ছে কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে আমার 0, এখানে 0, এখানে 1। এখন এইটার সাথে আমরা বি করি, এ করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এখানে হচ্ছে 0, এখানে 0, এখানে 1 0, এখানে তো ই হয়ে গেল। টেবিল করে করতে হবে স্যার, এভাবে হবেই না, একবারে টোটালি টেবিল করে করতে হবে। রাইট, টেবিল ছাড়া আসলে এটা মেলানোই যাবে না, আমাকে নিতে হবে এ বি সি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখন আমাকে একটা একটা করে বের করতে হবে, তাই না? তার মানে এখানে আমরা এখন ই করি বি ইন্টারসেকশন সি, তাহলে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 0 1 0, এটা 0 না 1, ও এটা 0, তারপরে এটাও 0, এটা 1। এখন নিতে হবে, এখনও হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এখানে কি আসবে, আমাকে এ আর এইটা নিতে হবে, তার মানে এখানে হবে 0, এখানে 0 0 1 ইউনিয়ন 0 স্যার ইউনিয়ন ইউনিয়ন না স্যার ও ইউনিয়ন 1 হয়েছে তো সব 1 উপরে নিচে সবগুলো 0, 1 1 স্যার 1 এগুলো সব, এটা তো 0, এইটা 1 না স্যার 0, ওকে, এটা 0 এটা 1 এটা 1 1 হবে স্যার, হ্যাঁ এটা 1 হবে, এটা এটা সব এটা 1। তার মানে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। একইভাবে রাইট হ্যান্ড সাইডও বের করতে হবে, এখানেই করা যাবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কি হবে 0 0 0 1 1, সবই 1 হবে না? জি স্যার
ওয়ান, পরেরটা A ইউনিয়ন C তারপরটা হবে এ ইউনিয়ন সি, স্যার 0 জিরো One. ওয়ান 0 জিরো 1 ওয়ান তারপর সবগুলো 1 স্যার নিচে ওয়ান ওয়ান, ঠিক আছে না? এখন এই দুইটাকে একসাথে বের করা যাবে, ইন্টারসেকশন করতে হবে, এই দুইটাকে ইন্টারসেকশন হবে, জি স্যার তাহলে হবে এখানে জিরো 0 জিরো জিরো সব ওয়ান। তিনটে 0 আর একটা। নিচেগুলো হবে। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ। এক যাক, টেবিল করে করতে হবে, ওইভাবে করতে গেলে আরও কনফিউশন তৈরি হয়ে যায়। তার মানে একইভাবে যেটা আমাদের ইন্টারসেকশনের ক্ষেত্রে রয়েছে এটাও প্রুভ করা যাবে। এটা একটু ট্রাই করে দেখিও। এরপর আসি ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটটা হচ্ছে, আচ্ছা ওই দিনকে আমি মনে হয় একটু এটা বলেছিলাম যে ফাঁকা সেটকে আমরা ডিনোট করি এইটা দ্বারা, আবার ফাঁকা সেটকে এটার দ্বারাও ডিনোট করি। এখন কথা হচ্ছে এইটাকে কি ফাঁকা সেট হিসেবে ডিনোট করতে পারি? এইটা না স্যার ওর ভিতরে এলিমেন্ট না করি না, অ্যাকচুয়ালি এর ভেতরে একটা এলিমেন্ট রয়ে গেছে, যেহেতু একটা এলিমেন্ট আছে তাহলে এটাকে কি সেট বলবো? এটাকে আমরা সিঙ্গেলটন অথবা ইউনিট সেট বলবো। এটাকে সিঙ্গেলটন, অর্থাৎ যে সেটের একটি মাত্র উপাদান তাকে বলা হয় সিঙ্গেলটন অথবা ইউনিট সেট। তো ডিসজয়েন্ট সেট হচ্ছে ওই সেট যে সেটের ইন্টারসেকশন সবসময় ফাঁকা হয়। ডিসজয়েন্ট সেট হচ্ছে ওই ধরনের সেট, এখানে যেমনটা ডেফিনিশন আকারে দেওয়া আছে যে এ আর বি দুইটা সেট হবে এবং তারা ডিসজয়েন্ট সেট তখনই হতে পারবে যদি ওই দুইটা সেটের ইন্টারসেকশনটা এমটি হয়, মানে ফাঁকা সেট হয়। কোনো এলিমেন্ট ফাঁকা সেট মানে কোনো এলিমেন্ট, কমন কোনো এলিমেন্ট কমন কোনো এলিমেন্ট নাই, তাই তো? এখানে এখন একটা প্রশ্ন করা আছে, ভেরিফাই দ্যাট এই সেট আর এই সেট ডিসজয়েন্ট। অ্যাকচুয়ালি কি ডিসজয়েন্ট? এ নাম্বার, জি স্যার এই নাম্বার 2 নাম্বারটা, এটা কি ডিসজয়েন্ট হবে? নো স্যার কারণ হচ্ছে এখানে এলিমেন্ট 3টা, এখানে একটা মাত্র এলিমেন্ট। এখানে কিন্তু 1 2 3 একটা মাত্র এলিমেন্ট, জি স্যার আর এখানে 3টা আলাদা আলাদা, তার মানে এটাও ডিসজয়েন্ট। এটা এ অ্যান্ড ফাই, তার মানে হচ্ছে এ অ্যান্ড ফাই, এইটা ইকুয়াল টু কি হয়? ফাঁকা সেট হয়। সো এটাও ডিসজয়েন্ট, সো এটাও ডিসজয়েন্ট, কারণ আমাদের কন্ডিশনটা বলাই ছিল দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেটা ডিসজয়েন্ট। এই কথাটাই খালি ইম্পর্টেন্ট যে যে কোনো দুইটি সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেটা ডিসজয়েন্ট। আসলে ডিসজয়েন্টের ভিন ডায়াগ্রামে কীরকম হবে? এই ডিসজয়েন্ট সেটের ভিন ডায়াগ্রামটা কীরকম হবে? এ একটা সেট, বি একটা সেট, যেহেতু তাদের মধ্যে কমন এলিমেন্টই নাই, একেবারেই ডিফারেন্স, সো এরকম হবে এ সেট বি সেট, যাদের মধ্যে কোনো কমন বা ওভারল্যাপিং নাই, একেবারে ডিফারেন্স আলাদা। এখানে 3টা সেট আছে এবং কিছু কন্ডিশন দেওয়া আছে। ইফ এ সাবসেট বি অর এ সাবসেট সি হয়, দেন এ সাবসেট বি ইউনিয়ন সি। এটা প্রুভ করা যাবে। এটা প্রুফ। এ সাবসেট বি তখনই হতে পারবে যদি এ সেট আর বি সেট ইকুয়াল হয়, আবার এ সাবসেট সি তখনই হতে পারবে যখন এ ইকুয়াল সি হয়। এখন প্রশ্নটা হচ্ছে বি এর সাথে সি এটাকে ইউনিয়ন করার পরে এর সমান হতে পারবে কিনা, এটা কি করা যাবে? এখানে বলা আছে ইফ এ ইকুয়াল বি অথবা বি এ ইকুয়াল সি হয় তাহলে এ ইকুয়াল বি ইউনিয়ন সি হতে হবে। ওটা হচ্ছে আমাদের এ ইকুয়াল বি, এটা প্রুভ করতে হবে
অথবা এ ইকুয়াল সি প্রুভ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এ ইকুয়াল বি ইউনিয়ন সি। এটা প্রুভ করা যাবে না? রাকিবুল কিভাবে? তো a ইকুয়াল টু b আর b ইকুয়াল টু c হলে b ইকুয়াল টু c বলতে পারি আমি। এ ইকুয়াল টু সি এটাও বলতে পারি। b ইকুয়াল টু তাহলে c বলতে পারি। আচ্ছা, বি ইকুয়াল টু সি বলতে পারি। এইটার ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? টেবিল করে দিলে টেবিল করলে হবে? হ্যাঁ, এটা table এ ইকুয়াল বি, এর এলিমেন্ট বি এলিমেন্ট হবে না। এগুলো বিভিন্ন থিওরাম যেগুলোর এগুলো ফর্মুলা, যে এরকম হলে এরকম হয়। এটা নিশ্চয় করে proof আছে। এটার প্রুফগুলো করার জন্য ওই যে রাকিব বলছিল পোস্টুলেট ইউজ করে করে করতে হবে। এগুলো দেখানো হয় না বেসিক্যালি। এগুলো ইন জেনারেলি দেখানো হলেও সেগুলো ডিএলডিতে করানো হয়। এই কোর্সটাতে জাস্ট ফর্মুলাটা বোঝার চেষ্টা করাটা, যে এইখানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি কি না যে এরকম হতে পারে। এই দুইটা কন্ডিশন যদি এরকম হয় তাহলে এই কন্ডিশনটা হতে পারে। এটা আমাদের জন্য জাস্ট একটা ফর্মুলা। এর প্রুফটা অ্যাকচুয়ালি এখানে নাই, মানে এই কোর্সের মধ্যে নাই। যেগুলো আছে পোস্টুলেট ইউজ করে একটু কমপ্লেক্সিটি বাড়ে, যে জন্য এই কোর্সে দেখানো হয় না। অ্যাকচুয়ালি এগুলো ওই যে ডিএলডিতে সার্কিট ড্রয়ের মাধ্যমে এবং ওইগুলোকে ইমপ্লিমেন্টেশন করে টেনার বোর্ডে দেখাইলে বেশি ভালো হয়। আচ্ছা, আমরা এটা যাই, এগুলো কিছু জাস্ট ফর্মুলা। এটাতে আসি, এটা অ্যাবজর্পশন ল। এটা অ্যাবজর্পশন ল কিসের জন্য? এখানে একাধিক সেট ছিল, সেটা থেকে সিম্পলিফাইড হয়ে গেছে। এ ইন্টারসেকশন বি, এটার মধ্যে যদি একটা সেট থাকে ফাই, এ সেট আর বি সেটের মধ্যে কমন কি থাকতে পারে? কিছুই কমন না থাকলেও তো ফাই কমন থাকে। তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি এ সেট আর বি সেটের মধ্যে কমনটা হচ্ছে ফাই। তাহলে হবে এ ইউনিয়ন ফাই। এ ইউনিয়ন ফাই মানে কি? এ। দ্যাট মিনস এটা। এখানে আসি, এ ইন্টারসেকশন, না এভাবেও না, এ ইউনিয়ন বি। এই ক্ষেত্রে কি হবে? এ ইউনিয়ন বি নেওয়া মানে কি হবে? উভয় এলিমেন্ট আসবে, এদের মধ্যে সবগুলোই নিতে হবে, এও নিতে হবে, বিও নিতে হবে, তার মধ্যে ফাইও থাকবে, তাই না? কিন্তু কথা হচ্ছে এইখানে কিন্তু আমরা ডিনোট করতে পারছি না। সো এইভাবে কিন্তু এটাকে অ্যাবজর্ব করা যাবে না। এইটাকে কি অ্যাবজর্ব করা যেতে পারে? এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে তো কমন আছে হচ্ছে আমার ফাই সেট, এটা তো নিশ্চিত। এখানে কি হবে? এখানে ফাই হবে। তার মানে হচ্ছে এটা যখন ইউনিয়ন সেট ইউনিয়ন হিসেবে রয়েছে, তখন এটা আমাদের অ্যান্সার এই আসতেছে সিম্পলিফাই অ্যাবজর্ব করার পরে। আর যখনই আমরা এখানে ইন্টারসেকশন করছি তখন আমাদের সিম্পলিফাই হচ্ছে ফাই। জাস্ট এটা একটু লজিকগুলো জাস্ট একটু বুঝে নিলেই হলো। ডিফারেন্স, কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল, তিনটেই পূর্ব অভিজ্ঞতা তোমাদের রয়েছেই, আলাদা তেমন কিছু বলার নাই। তবে ডি মর্গানস লটা কিন্তু ইন জেনারেলি সবাই ভুলে যায়। কেন ভুলে যায়? না 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 না, অ্যাকচুয়ালি এটা ফিলই করতে পারি না যে এটা কিভাবে হয়, যে কারণে ভুলে যাই। আচ্ছা, দেখা যাক ডিফারেন্সের ক্ষেত্রে। ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? দুইটা সেটের মধ্যে বিয়োগ করা। এটার মানে বোঝায় এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেখান থেকে বিগুলোকে বাদ দিলে যা থাকবে সেটাই, আমরা এটাই বুঝি। আমরা এইভাবে করেছিলাম, এতে আছে বিতে নাই। হ্যাঁ, এতে আছে বিতে নাই, অর্থাৎ এ সেটের যদি এলিমেন্টগুলো 1 2 3 হয় আর বি সেটের এলিমেন্ট যদি 2 হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে এই বি সেটটাকে বাদ দাও, বি সেটের এলিমেন্টগুলোকে বাদ দাও, যা থাকবে সেটাই, অর্থাৎ এখানে আসবে 1 3। এখন এখানে এই প্রবলেমটা দেখো, এটা ঠিক আছে? এই প্রবলেমটা, এ নাম্বার প্রবলেমটা, এর এলিমেন্টগুলো 1 থেকে 10 পর্যন্ত, বি এরগুলো 3 5 7 9, এগুলো সব কি ধরনের নাম্বার? 3 থেকে 9
অড, 3 থেকে 9 অড, আর এগুলো সব ন্যাচারাল নাম্বার আপ টু 10। এদের এই জাস্ট 3, 5, 7, 9 বাদ দিলে যা থাকে বাকি সবগুলোই আছে। এই কোশ্চেনটা এ সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। ন্যাচারাল ইনফিনিটি পর্যন্ত কি যাব নাকি কোনো কন্ডিশন আছে? নাই, আমরা ইনফিনিটি পর্যন্তই যাচ্ছি। কিন্তু এইখানে বি সেটগুলো কোনগুলো হবে? এন এর মানগুলো আই, অর্থাৎ এখানে আইয়ের মান একবার 1 হবে, তাহলে এখানে আসবে 2, এখানে 2 হলে এখানে 4, 3 হলে 6, তার মানে হচ্ছে 2, 4, 6 সমস্ত ইভেন নাম্বারগুলো আসতেছে, আর এখানে আসতেছে সব নাম্বারগুলোই। তো এদের দ্বারা যদি করা যায় তাহলে যে রেজাল্টটা পাবো, এখানে সব ধরনের রেজাল্ট পাচ্ছি সব ইভেন। বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে সব ইভেন, আর এ সেটের হচ্ছে সব ইভেন অট সব আছে। তাহলে ডিফারেন্স করলে কি হবে? ইভেনগুলো বাদ চলে যাবে, শুধু অড থাকবে। তো অডটাকে এখানে ডিনোট করছে এইভাবে। অ্যাকচুয়ালি এটা ঠিক আছে না ইকুয়েশন? 2i + 1, আইয়ের মান যদি আমরা ধরি হচ্ছে 1, তাহলে এখানে কত আসবে? 3 হয়ে যাবে। ওই কী বলে, আয়ের মান যদি আমরা ধরি, কি বলে 2 ধরি, 4 + 1 5, তার মানে হচ্ছে কি এখানে আমার সবসময় আসতেছে হচ্ছে অডগুলো। অ্যাকচুয়ালি তো আমার হওয়ার কথা ছিল অডই, তো এখানে অড হলে 1 নাই কেন? 1 এখানে নাই কেন? স্যার যদি I am 0 ধরি, আয়ের মান যদি 0 ধরি, কিন্তু আয়ের মান তো 0 ধরা যাবে না, ন্যাশনাল নাম্বার থেকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু 1 তো স্যার itself one তো আসবে না। কিন্তু 1 স্যার তাহলে কই গেল? 1 কি বের হয়ে গেল স্যার? 1 এর কি হবে? না আপনার 1 থেকে এই ইভেন বাদ দিছে, তাহলে তো 1 তো চলেই আসে, তো 1 তো নিজে itself একটা অড নাম্বার। এখানে আমাদের ভ্যালুগুলো আমরা বুঝে নিলাম এরকম। বি এর ক্ষেত্রে বুঝে নিলাম স্টার্টিংটা কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে, তার মানে হচ্ছে 2, 4, 6 এভাবে। এখন আমাদের যেটা a - b, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 2i + 1। এখন এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3 থেকে, 3, 5, 7 এরকম পাচ্ছি। এখন কথা হচ্ছে 2 তো বাদ চলে গেল, 1 থাকবে, তার মানে আমার এইখানে কিন্তু 1 আসতেছে, কিন্তু এই ফর্মুলাতে ফর্মুলা তো 1 আসে না। ফর্মুলাতে স্যার ওটা হচ্ছে জাতীয় স্যার সংখ্যা। যদি ওই যে বললাম না 0 ধরলে তখন 1 আসবে, কিন্তু 0 তো ন্যাশনাল নাম্বার থেকে আউট হয়ে গেছে। ওটা আজকেই বাদ দিলাম। এটা একটু দেখতে হবে যে আসলে অ্যাকচুয়ালি স্যার 0 না, ফর্মুলা 0 ধরলেই এটা ঠিক আছে। থেকে এগুলো বাদ দিয়ে দিলাম। না, এখানে যদি 0 ধরি, কাউন্ট করি, অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারে 0 থাকবে কি না আসলে আমি একটু কনফিউশন। না স্যার 0 থাকবে না, ইয়াতে হ্যাঁ, এটা একটু দেখে বলতে হবে তোমাদের। খালি সিনেমা দেখে হবে? কিন্তু যদি 0 ধরি ন্যাচারাল নাম্বারগুলো, ওই সময় তো একটা ঝামেলা হচ্ছিল না? ন্যাশনাল নাম্বার আসলে 0 নাই, ন্যাশনাল নাম্বারে 0 নাই। 0 হচ্ছে একটা নাম্বার, ওকে, কিন্তু এটা ন্যাচারাল নাম্বার না। ন্যাচারাল নাম্বার হতে পারে কোনগুলো? যে নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার হতে পারে কোন নাম্বারগুলো? ন্যাচারাল নাম্বার মানে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল নাম্বার, বা হাউ টু ডিফাইন ন্যাচারাল নাম্বার, এটা একটু সার্চ দাও তো। কোন নাম্বার সবগুলো বোঝাচ্ছে এটা দেখছি। আচ্ছা, যে যখন এইখানে অ্যাকচুয়ালি আমাদের হিসেবে 1 আসার কথা, কিন্তু ফরম্যাট অনুসারে আবার 1 আনতে হলে আয়ের মান 0 হইতে হবে, তাহলে আবার আসবে। আয়ের মান 0 হলে সেটা ন্যাচারাল নাম্বারের অন্তর্গত থাকতে হবে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা 0 পাচ্ছি না। স্যার এখানে তো ব্যাপারটা এমন হতে পারে যে 2i + 1 ইকুয়েশন যে বেসিক্যালি আমরা অড নাম্বারই বুঝি। এটা ঠিক যে তোমার 2i + 1 এটা অলওয়েজ অড নাম্বার, অড নাম্বারই হবে। কারণ হচ্ছে যদি আয়ের ভ্যালুটা আমরা 0 ধরি, কনসেপচুয়ালি ধরে নিয়েছি, থিওরিটিক্যাল। i = 1 ধরি, সবসময়
ই নাম্বারই আসবে। ওই জেনারেল ম্যাথে একটা ছিল সকল বিজোড় সংখ্যার কি যেন একটা ছিল, ওটা মনে আছে কিনা, একটা ইকুয়েশন ছিল আমার মনে পড়তেছে না, ওই ওই ফর্মুলাটা অনুসারে আমার মনে হয় এখানে ইউজ করা আছে। ন্যাচারাল নাম্বার পড়ে না, ন্যাচারাল নাম্বার হচ্ছে যেগুলো আমরা কাউন্ট করতে পারি, আমরা জিরো কোনো কাউন্ট করি না, সেটা ন্যাচারাল নাম্বার না। হ্যাঁ, এইটা মনে হয় ইম্পর্টেন্ট কথা, যে নাম্বার ন্যাচারাল হইতে হলে তাকে কাউন্ট করতে হবে, কিন্তু জিরোকে আমরা অ্যাকচুয়ালি কাউন্টের মধ্যে ধরি না। ঠিক আছে, কিন্তু এইখানে ওয়ান তো ঝামেলা বাজায় দিল। থিওরিটিক্যালি এখানে ওয়ার্ড নাম্বার হচ্ছে, সব থিওরিটিক্যালি যে প্র্যাকটিক্যালি এটা ঠিক হয় তা তো না। জেনারেল ম্যাথের 2 নাম্বার চ্যাপ্টার বাস্তব সংখ্যা ছিল, মনে আছে? ওর ভেতরে একটা প্রমাণ ছিল, দেখাও যে বিজোড় সংখ্যার কি যেন একটা ছিল, ওই ফর্মুলাটা অনুসারে এটা ঠিক হয়, মানে যেখানে 1 আসে না। আমার ঠিক মনে পড়তেছে না, ওইটা একটা লাইন ছিল, সুন্দর একটা লাইন ছিল, সেইখানে যে এইরকমটা ছিল, আমরা এইটা ধরে প্রমাণ করতাম। আচ্ছা, তার মানে যেটা হলো, আপনারাও একটু দেখেন, আমি একটু দেখি এটা নিয়ে সমস্যা কি হলো। এখানে এখানে যে বি নাম্বারটা রয়েছে, এটাকে বলা হয় সেট ডিফারেন্স। এটা একটা ফর্মুলা, এই পার্টটা এটাকে বলা হয় সেট ডিফারেন্স। এটা একটা ফর্মুলা, জাস্ট এখানে যেটা দেওয়া হয়েছে এগুলো একটু জাস্ট এটুকুই করার জন্য, যে এই সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে এদের অ্যান্ড আউট ডিসজয়েন্ট হবে, জাস্ট এটাই। স্যার ওই ওয়ানটা আমার মনে হয় স্যার এই সব এলিমেন্টের মধ্যে তো সেটা কমন এলিমেন্ট, দেখেন ওয়ার্ড নাম্বার এই জন্য স্যার ওইটা আমরা লেখা করব, এটা একটু সামনে না, কিন্তু কথা হচ্ছে আমরা যখন ডিফারেন্স করি তখন তো আমাদের মেনশন করার কথা। অবশ্যই এখানে কোনো একটা কিছু লজিক আমরা যেটা হয়তো ধরতে পারছি না। এটা একটু আপনারাও দেখেন, আমিও দেখি নেক্সট ক্লাসে বলে দেওয়া যায় কিনা। নেক্সট ক্লাসে কালকে তো, ওকে, আমি দেখি কালকে এর মধ্যে বলে দেওয়া যায় কিনা। কমপ্লিমেন্ট সেট অলরেডি, কমপ্লিমেন্ট সেট কেন খুব তো, এগুলো তো খুব কমন জিনিসগুলো যেগুলো প্রিভিয়াস টাইমে করা, কিন্তু ধীরে ধীরে বলতেছি তো, ধীরে ধীরেই তো বলতেছি। কমপ্লিমেন্ট সেটটা কি হবে? খুব সিম্পল, আমরা জানি যে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটকেই ডিফারেন্স করলে কমপ্লিমেন্ট সেট পাওয়া যায়। ওই সেটেরই একটা সেট এ হবে, এই সেটটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট থেকে ডিফারেন্স করি তাহলে হবে এ সেটেরই কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট, এটা কি হয়? এ হয়। কোনো একটা সেটের কমপ্লিমেন্টকে যদি কমপ্লিমেন্ট করা যায় তাহলে সেটি ইকুয়াল টু শুধু ওই সেটটাই পাওয়া যায়। এটা একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনেরটা পরীক্ষায় আসবে। এইটা খুবই সিম্পল, যেটা হচ্ছে সেটগুলো নেওয়া হয়েছে, এখানে যে রিপ্রেজেন্ট করা সেগুলো হচ্ছে কম্পিউটার বেস। আর কম্পিউটার বেস মানে হচ্ছে বিট 0 1 0 1। 1 কোথায় থাকে? যখন প্রেজেন্ট থাকে। 0 হয় যখন অ্যাবসেন্ট থাকে। সো আমরা এখানে দেখব ইউনিয়ন সেট বি আর সি, বিসি অর্থাৎ বি আর সি, এটাকে ইউনিয়ন করলে সবগুলোই আসবে। এর ভিতর 1 আছে, এটা 1 যেহেতু আছে সো প্রেজেন্ট মানে 1, 2 আছে 1, 3 আছে 1, 4 1, 5 1, 6 1, 7 1, 8 1। এইখানে লাস্টে কেন 0 দিছে জানেন? এইখানে আমাদের বলা আছে ইউনিয়ন সেটটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। আমরা এখানে বি আর সি এর মধ্যে নিয়েছি 1 থেকে 8 পর্যন্ত। 8টা আছে বলে প্রেজেন্ট সো 1, আর যেহেতু অ্যাবসেন্ট সো 0। একইভাবে ইন্টারসেকশন যদি করি, বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন করলে আসবে শুধু হচ্ছে 3 4 5, 3 4 5, অর্থাৎ 3 4 5 হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ 3 4 5 নম্বর পজিশনগুলোই 1, বাকি 9টা পজিশন, বাকি 6টা পজিশনই 0। এখানে দেখেন এই যে 3 4 5, 3 4 5 নম্বর পজিশনেই 1, বাকি 0। কতগুলো 0? আমার এখানে টোটাল নাম্বার ছিল হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। যেখানে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমার প্রেজেন্ট অর্থাৎ 1। আবার এটা কি কমপ্লিমেন্ট,
COMP কমপ্লিমেন্ট সেট অফ সি। তাহলে সি হচ্ছে কি এগুলো কি 3 4 5 6 7 8 এগুলো বাদ দিলে থাকবে হচ্ছে 1 2 9, অর্থাৎ 1 to 9 পজিশনেই শুধু 1, বাকি সবগুলোর ক্ষেত্রেই 0। জি স্যার। একইভাবে এটা হলো ডিফারেন্স মানে অর্থাৎ বিয়োগ। স্যার 9 1 কেন হবে সিতে? এখানে 9 পর্যন্ত, এখানে তো নাই, নাই নয়। এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট করলে অর্থাৎ 1 to 1 9 এই তিনটেই থাকে, তাই না? 1 to 9 তিনটে থাকে, তো তিনটে থাকা মানে কি তিনটা পজিশনেই 1, বাকি সবগুলোই 0। আর ডিফারেন্স হচ্ছে কি বি মাইনাস সি করলে হয় কি হয়, এখানে বাকি থাকে কি কি 1 2 শুধুমাত্র 1 2, আর বাকি সবগুলোই হচ্ছে 0, যেটা এখানে দেখানো হচ্ছে। এখন প্রশ্নে পরীক্ষায় যেটা হতে পারে, এখানে বি সেটে একটা সাব বিল্ডার কিছু দিয়ে দেওয়া হতে পারে, মানে সাব বিল্ডার নোটেশন, বি সেটে একটা সাব বিল্ডার নোটেশন দেওয়া হতে পারে, বাকি এগুলো সেম। আর এখানে কন্ডিশন একটা ইউনিভার্সাল সেটের মধ্যেও একটা সাব বিল্ডার নোটেশন দেওয়া থাকতে পারে, এই, তাছাড়া আর কিছু নয়। খালি নোটেশন থেকে লিস্ট তৈরি করে নিব, লিস্ট তৈরি করে নিলে তো সিম্পল। খালি হচ্ছে মনে রাখার ব্যাপারটা হচ্ছে 1 মানে প্রেজেন্ট, 0 মিনস অ্যাবসেন্ট। এইটা আর এই যে আর একটা এই লজিক এই পর্যন্তই শেষ। ডি মর্গানস ল, এটা ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ আমার মনে হয় প্রিভিয়াস টাইম করে আসা হয়েছে সবারই। এখানে আমাদের জাস্ট এটা আমরা ডি মর্গানস লটাকে কী করব, ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করব, এটাই কাজ। এখানে একটা এক্সাম্পল দিছে ডি মর্গানস ল এর ক্ষেত্রে, এ সেট বি সেট দেওয়া আছে, যেখানে ইউনিভার্সাল সেটটা বলে দেওয়া আছে। এখন এটা প্রুফ করা যাবে না? যাবে। আমরা কি করব, এ সেট আর বি সেটের ইউনিয়ন করে সেটার কমপ্লিমেন্ট করে নিব। এ সেট ইউনিয়ন করার পরে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব, যা হবে সেটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে একইভাবেই, তাই না? এ কমপ্লিমেন্টটাকে বের করে নিব, বি কমপ্লিমেন্ট বের করে নিব, দেন আমরা ইন্টারসেকশন করব, দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা, ইকুয়ালি হবে, সো প্রমাণ হয়ে যাবে। লাস্ট এটা খুব ইম্পর্টেন্ট, এখানে লজিক স্টেটমেন্ট। যেটা স্টেটমেন্ট এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, এটা জেনারেল বা সিম্পল স্টেটমেন্ট বলা হবে। এখানে বলা আছে প্রথম কন্ডিশন খেয়াল করতে হবে ইফ আর দেন, এই দুইটা জিনিস খেয়াল করলেই হবে। জেনারেল কন্ডিশনটা অলওয়েজ ট্রু ধরে নিলাম, জেনারেল কন্ডিশনটা অলওয়েজ ট্রু। ইনভার্স মানে হচ্ছে কি, জেনারেল স্টেটমেন্ট যা আছে তার নেগেটিভ, তার নিগেশন করাটাই। ইফের পরে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য ট্রু, এটাকে ইনভার্স করতে হলে জাস্ট নিগেশন, অর্থাৎ নট করে দিতে হবে অথবা নো করে দিতে হবে, হয় নট নালে নো, দুইটার একটা জিনিস আসবে। একইভাবে সেকেন্ড পজিশনেও তাই। কনভার্স মানে হচ্ছে জাস্ট পজিশন চেঞ্জ, যেটা আমার দেনের পরে ছিল সেটাকে নিয়ে আসবো ইফের পজিশনে, আর ইফের পরে যে স্টেটমেন্টটা ছিল সেটা নিয়ে যাব দেনের পরে, সেটা হচ্ছে আমাদের কনভার্স মানে হচ্ছে জাস্ট পজিশন চেঞ্জ। ইফের কন্ডিশন চলে যাবে দেনে, দেনের কন্ডিশন আসবে ইফে। এইটা আসার পরে এইটাকে যদি আমরা আবার নিগেশন করি, কনভার্সকে যদি নিগেশন করি, তাহলে সেটা পাবো হচ্ছে কন্ট্রাপজিটিভ। অর্থাৎ মানে প্রশ্নে ইন জেনারেলি একটা সিম্পল স্টেটমেন্ট দেওয়া থাকবে, বলা হবে এটার কন্ট্রাপজিটিভ বানাতে। তো কন্ট্রাপজিটিভ বানাইতে হলে কি করা লাগবে? কন্ট্রাপজিটিভ হলে কি করতে হবে? আগে ইনভার্স তারপর কনভার্স করতে হবে। কন্ট্রাপজিটিভ বের করতে হলে অবশ্যই আমার দরকার হচ্ছে আগে কনভার্স করা, আগে কনভার্স প্রয়োজন হবে, কনভার্সের পরে কন্ট্রাপজিটিভ করা যাবে। যদি কেউ সিম্পল স্টেটমেন্ট থেকে ডিরেক্টলি কন্ট্রাপজিটিভ লিখতে পারেন, ওকে ফাইন, তাও অ্যাকসেপ্ট। কিন্তু যদি মনে হয় যে আমার কনফিউশন লাগতে পারে, তাহলে অবশ্যই আগে কনভার্স করে নেবেন, দেন কন্ট্রাপজিটিভ করবেন। এটা আবার উল্টা প্রশ্ন হতে পারে, আপনাকে কন্ট্রাপজিটিভ একটা সেন্টেন্স দিয়ে বলা হতে পারে যে এটা কনভার্ট করো জেনারেল ফরম্যাট, জেনারেল বা সিম্পল যে কোনোভাবে বলা হতে পারে স্টেটমেন্টে। তার মানে কন্ট্রাপজিটিভ দেওয়া থাকলে অবশ্যই সেটাকে সিম্পল স্টেটমেন্ট করা যাবে না, একই জিনিস সেটাকে কনভার্স করে নিগেশনটা উঠিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে না? এখন এইরকম একটা নতুন সেন্টেন্স সিম্পল একটা এক্সপেক্ট করি, কি হতে পারে?
কি হতে পারে একটা লিখি, ইফ, কেউ কিছু একটা বলো, সেন্টেন্স বলো। এটা তো আছেই, আমি একটা চাচ্ছি যে বলো, কেউ একজন বলো তাহলেই তো হয়। If mobile হ্যাঁ, ইফ মোবাইল, is a computer. মোবাইল ইজ এ কম্পিউটার। এমনিতে বললাম। Cat is a horse. Cat is a horse. ক্যাট হোস্টেল স্যার মোবাইল কম্পিউটার তো সমস্যা কি? লজিক ঢুকে গেছে মাথায়, লজিক ঢুকে গেছে। আচ্ছা, এটা পারবেন বুঝছি, পাওয়ার সেট দেখানোর দরকার নাই, কার্টেশিয়ান প্রোডাক্ট দেখানোর দরকার আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার্টেশিয়ান প্রোডাক্টের খালি একটা সিম্পল, এ সেট যদি এ বি হয় আর বি সেটটা যদি 1 2 হয়, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট কীভাবে হয়? এ ক্রস বি মানে কি? পেয়ার গঠন করতে হবে, পেয়ার। এই দিয়ে সবগুলোকে করতে হয়, মানে এই দিয়ে। প্রথমে এটা দ্বারা আমরা এ কমা 1 লিখতে পারি, কমা এ কমা 2 লিখতে পারি। এরপরে বি দ্বারা বি কমা 1 বি কমা 2। এইখানে কিন্তু সবচেয়ে বড় সিরিয়াস ব্যাপারটা হচ্ছে যে পেয়ারগুলো গঠন করবে, অফকোর্স তাদের প্যারেন্থিসিসের মধ্যে লিখতে হবে, সেপারেট করতে হবে কমা দ্বারা। আর যেহেতু এটা একটা সেট গঠন করছে, সো অফকোর্স কার্লি বেস দ্বারা সেটটাকে ডিনোট করে দিতে হবে। সো কার্টেশিয়ান প্রোডাক্টও আপনারা জানেন, আর পাওয়ার সেট তো আলাদা করে বলার কিছু নাই, এটা অলমোস্ট সবার একেবারে ইজি ব্যাপার, তাই না? এইটার পাওয়ার সেট কি হবে? এটার পাওয়ার সেট কি হবে? এটার পাওয়ার সেট এটাই হবে। কিন্তু কথা হচ্ছে আমরা জানি যে টু দি পাওয়ার n সংখ্যক পরিমাণ এলিমেন্ট হয়, তো এখানে একটা এলিমেন্ট আছে মানে টু দি পাওয়ার 1 মানে দুইটা এলিমেন্ট হবে, তাহলে এখানে কীরকম হবে? একটাও নিচে আর একটা ফাঁকা। এইটা হবে, আরো নিচে। এটাই হবে, এটা হতে পারে, তাই না? তার মানে ফাঁকা সেটের পাওয়ার সেট কিন্তু দুইটা ফাঁকা সেটের এলিমেন্ট থাকতে হবে। এই তো শেষ। একটা আছে, হুম, একটা আছে। একটা আছে এই কারণে আমরা ফাঁকা সেট, একটা এলিমেন্ট ফাঁকা সেট কমন, এটা থাকেই, ডিনোট করা যায়